বান্দা তুই আমি ডাক, আমি ডাকারে সারা দিব। বান্দা বিপদে পড়ি আমারে নাই, মুসিবতে পড়ি আমারে নাই। কোন মুসিবতের মধ্যে যখন তুমি পড়ে যাও, ওই দেখেন না সেদিন একটা ভূমিকম্প হলো, হয় নাই? সরকার হয় নাই? তুফান হইলে আজান দেয় কি দেয় না? বিপদে পড়লে আল্লাহরে সব সারি আল্লাহরে ডাকে, ঠিক না? এই ঠিক এত আসতে হবে জোরে বল। আর জোরে বল। ফকির পাড়ার আশপাশের মানুষ বাড়িতে নাই, সেদিন শোভাগঞ্জে হাজার হাজার লোক দেখলাম। তারপরে গতকাল আমি যে মহাবেলে গেলাম, ওখানে হাজার হাজার লোক। ফকির পাড়ায় কি আপনারা একদম ফকির? ফকির নামের কলঙ্ক করে, এর ফকরেনি সবাকায়। হ্যাঁ, মানুষ গ্রামে গায়ে ফকির হচ্ছে ফকির। ফকির নয়, আল্লাহর ফকির হলো আল্লাহর করে যারা জিকির, এরাই হলো আল্লাহর ফকির। ফকির পড়ার নাম আজকে জিকির পড়া থবো, কোরআন পড়া থবো, হাদিস পড়া থবো, আল্লাহ ওয়ালা পড়া থবো। সময় কিন্তু অল্প। আমি যেখানে যাই গ্রামে যেখানে তো অল্প সময় কথা বলতে হয়, আর যেখানে যাই হুজুরের কোনো সময় নেই, গাড়ি চলতি আছে, খালি 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার 4 গিয়ার চলতি আছে। সময় সংক্ষেপ। ও ফকির পাড়ার মানুষেরা, শুনে না শুনে না, যখন আল্লাহর বান্দা আল্লাহর ডাকে, আল্লাহ বলে একবার ডাক দিয়েছেন, একটা ডাক দিলে আমার আল্লাহ 10 বার জবাব দেয়। বলেন সুবহানাল্লাহ। কিতাব লেখে কোন বান্দা যদি আল্লাহর দিকে একটা পা অগ্রসর হয়, কিতাবে লেখি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে কুদরতি কদমে, রহমতের কদমে 10 কদম এগিয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি একাই আল্লাহর ডাকে, আমার আল্লাহর নবী বলেন ওই আল্লাহ তাআলা তার ফেরেশতা নিয়া যিকিরুল লাকাফিস ফেরেশতা মণ্ডলীকে সাথে নিয়ে আল্লাহ ওই বান্দাদের জন্য আল্লাহ রহমত কামনা করছে, রহমত বর্ষণ করছে এবং তাদের গুনাহ মাফ করতেছে। যখন আল্লাহর বান্দা আল্লাহরে একটা বলে ডাক দিল, আল্লাহর বান্দা একটা কদম এগিয়ে দিল, আমার আল্লাহ 10 বার জবাব দিল, আমার আল্লাহর দিকে এক কদম গাইল, আল্লাহর রহমতের কদম 10 কদম গাইল। বান্দা যখন আমার আল্লাহরে একবার ডাক দেয়, কি জন্য বান্দা ডাকো? হে বান্দা গো, দুনিয়াটা জিমলাখো, কোন বিপদে পড়েছ রে আল্লাহ, কোন মুসিবতের মধ্যে পড়েছ রে আল্লাহ। বান্দা দেখি কই আল্লাহ, বিনা কর্মে 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, আল্লাহ কোনো কর্ম করা লাগে নাই, কোনো কাজ করা লাগে নাই। আল্লাহ মাকে অজ্ঞান করিয়া রক্তের বন্যা বইয়া দুনিয়ার জমিনে আইলাম। মাবুদ গো রে আল্লাহ, যদিও আমি জন্মগ্রহণ করলাম, আমি যদি তুমি মানুষকে সৃষ্টির সেরা করেছ, কিন্তু একটা গাভীর বাছুর মায়ের পেট থেকে বাইরে কোনো ধাই লাগে না, গোয়াল ঘরের মধ্যে বাইর হইয়া দৌড় দিয়ে মার দুধ খাইতে পারে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ একটা মাছের বাচ্চা মাছের ডিমের ভিতর থেকে বের হইয়া ওই দৌড় দিতে পারে, পানিতে সাঁতরাইতে পারে। একটা মুরগির বাচ্চা বাইর হইয়া ওই মায়ের বুকের নিচে জায়গা নিতে পারে। আল্লাহ আমি মায়ের পেট থেকে বিমুক্ত হইলাম, যদিও হাত দিয়েছে ধরতে পারি না রে আল্লাহ, যদি পা দিয়েছ দৌড়াইতে পারি না রে আল্লাহ, যদি মুখ দিয়েছো কান্না ছাড়া নাই রে আল্লাহ, আমাকে এত দুর্বল করে বানাইছ আল্লাহ। নাবি নন্ত কর্তন করা হইল, এখন যে কি উপায় হবে? আমার উপায় বলো না ওরে আল্লাহ, বিপদ কানে উপায় বলো না ওমার আল্লাহ, বিপদের ওই বন্ধুর তুমি। আরো যারা গো কথাটা কি আল্লাহ, আমার তো নাবিনল কর্তন করা হলো, খাবো কি? খাওয়ার চিন্তা করিস না, যে আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে নাবিনল দিয়ে তোরে খাওয়াইতে পারে, সেই আল্লাহ
খাওয়ান ট্রান্সফার করে, কারণ তোমাকে আমি ট্রান্সফার করে দিয়েছি আলমে আর ওয়ার থেকে মায়ের রেহেমের মধ্যে। সেখানে তুমি তোমাকে এক বিন্দু পানি দিয়ে বানায়া 10 দিন দেখলাম কোনো মিস্ত্রি যায় নাই, কোনো কারিগরে যায় নাই, কোনো প্রকৌশলী যায় নাই, কোনো প্ল্যান অফিসার যায় নাই। এমন একটা স্থলের ভিতরে তোমাকে আমি আল্লাহ রেখেছিলাম। এটাই বলে ইউসুফ, আপনারা বলেন ব্যক্তি অমুক জায়গায় আছে। আমার আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে এমন একটা সংরক্ষিত জায়গায় রাখলেন, ওই জায়গা থেকে আস্তে করে দুনিয়ার জমিনে আনলেন। বান্দার নবীন কর্তন করা হলো, ডিসকানেকশন করা হলো। এই বান্দা এখন কান্দে। আমার আল্লাহ বলে কান্দিস না, কান্দিস না, তোমার খানা আমি আল্লাহ ট্রান্সফার করাইছি। আপনি আর ওয়াসির মায়ের এনলাম ট্রান্সফার দিলাম। তুমি মনে করছো এই জায়গায় বুঝি আমার একটা জগৎ রে আল্লাহ। আমার আল্লাহ কয় তোমাকে আবার এক জায়গায় ডিভলিউশন দেব, আলমে খাউকের মধ্যে পাঠাবো। এটা আলমে খাউ সৃষ্টি জগতের মধ্যে তুমি এসেছো, এটা একটা জগৎ রে আল্লাহ। আয় তোমার খাদ্যটা আমি কোথাও রাখি নাই। আমার সনম দুঃখিনী মায়ের কাছে। আল্লাহু আকবার। যখন আমি ছোট্ট ছিলাম, যাচ্ছিল না মুখে, ওই নরম খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। তিনি কে? এখনো হুসেন আল্লাহ মুখ থেকে বাড়ে না। মরার সময় আসলেন দেখি চিৎকার দিয়ে যদি আল্লাহ আল্লাহ। আমার বল, এই জবান দিয়ে একটা বল আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেন মায়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহু আকবার। আলোচনার ঘোড়া দাবড়াইতে পারছি না গো, উঠাইতেছি। দৌড়াইলে তো হুঁশ থাকে না। আমার ভাইরা, আমার আল্লাহ আজকে আপনারা বৈজ্ঞানিকেরা কি সুন্দর ক্যাসেট আপনি করলেন। মোবাইলের মধ্যে ভিডিও হয়, সমস্ত কথাবার্তা গুলো ছবি সব ভিডিও হয়ে যাচ্ছে। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত সময়গুলি, তোমার কথাগুলি, তোমার কার্যকলাপগুলি, তুমি রাতে কি করেছ, তুমি দিনে কি করেছ, তুমি যৌবনে কি করেছ, বার্ধক্যে কি করেছ, কোন সময় কি করেছ, সব কথাগুলি, কাজগুলি আমি আল্লাহ ভিডিও করে দেখছি। একদিন এই ভিডিও তোমার সামনে ছেড়ে দেবো। আল্লাহু আকবার। নারে তাকবীর। এখন কান্দে, তোমারটা করে করে বান্দা কান্দিস না, তোর জবাব আমি দিয়েছি। তোমার দুগ্ধ তোমার মায়ের কাছে দুইটা দুধের সাগর দান করেছি, ফ্লাক্স দান করেছি। একটা ছিদ্র যদি দিতাম, তুমি এক শিশু মুখে টান দিতে, মুখের মধ্যে গলার মধ্যে আটকে যেত। তোমার মায়ের ওই দুধের বোটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র চিকন চিকন ছোট ইঞ্জেকশনের সিরিঞ্জের মতন, একটা নয়, দুইটা নয়, এতগুলি ছিদ্র দিয়েছি। তুমি মুখে লাগাইলে ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো নাচতে, গরম নয়, ঠান্ডা নয়, ফুল ক্রিম নয়, হাফ ক্রিম নয়, ক্রিমের ঝামেলা নাই, যেটা তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। বেস্ট ফুটিং মায়ের দুধ অনেক দিয়ে আমার আল্লাহ লালন পালন করলেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের নামটা যতটুকু একটু আপনার আমার মনে চাই না। এই জন্য বলেনি যা যুকিরাল্লাহ, মুমিন বান্দা যখন আল্লাহর নাম শুনে, কারণ জন্ম হওয়ার সাথে ডান কানে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হয় না? হয়। ডান কানে কচি মুখে আল্লাহর নাম শোনাই দিলাম, বাম কানে শোনাই দিলাম। আজানে কামন কচি হৃদয়ের মধ্যে আল্লাহর নামের স্পন্দন। যখন আল্লাহর নাম শুনে, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাতু কুলুবুহুম, সুবহানাল্লাহু আকবার। কলবের মধ্যে স্পন্দন শুরু হয়ে যায়, স্পন্দন মঞ্চ শুরু হয়ে যায়। এমনকি যত আল্লাহর কালাম, ওইজা তুলিয়াত আলাইহিম, যখন তার সামনে কোরআনের আয়াতগুলো, আল্লাহর বিধানগুলো, আল্লাহর কথাগুলো বয়ান করা হয়, মুমিন বান্দা হৃদয়েতে আল্লাহর প্রেমের জোয়ার বয়। মারহাবা গো।
নারে তকবে। শুধু তাই নয় যাদাতুহুম ঈমানা, বান্দার ঈমান বৃদ্ধি পায়। মারহাবা গো। শুধু তাই নয় তাওয়াক্কাল, আল্লাহ রাব্বুল আলামিন যাদাতি ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নারে তকবে। আল্লাহর তাওয়াক্কুল বাড়িয়া যায়। সোনার চান ভাইয়েরা, তোমার চান বাবারা, উপস্থিত মায়েরা, পদ্মান্তর মায়েরা, ও দাঁড়ানো ভাইরা, এলাকাবাসীরা ও সোনার চাঁদেরা, আজকের এই মাহফিলের যত আপনার মেহমান আছেন, কামিহার আছেন, আমি এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের দেখতে চাই। আমার আল্লাহ ভিডিও করে রাখো, কিয়ামতের দিন এই তাফসীরুল কোরআন মাহফিল ভিডিও সহ আপনার সামনে দেখানো হবে। এটা যেহেতু দুনিয়ায় জান্নাতের বাগানে বসেছেন, জান্নাতের গাড়িতে বসেছেন, আপনাদের ঠিকানা গন্তব্যস্থান হলো জান্নাত। কারণ আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পড়েছি এর ব্যাখ্যায় যেটাই ফেলি নাই, ভূমিকার মধ্যে ওয়াজ চলতেছে। যখন আপনি চলে যাবেন, এইভাবে গাড়িতে চলে যাবেন, কারণ আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাত ঘোষণা করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। নেক কাজ এই মাহফিলে বলছেন, এটাও নেক কাজ। মসজিদ করতেছেন, এটাও নেক কাজ। নামাজ পড়েন নেক কাজ, যাকাত দেন নেক কাজ, দান করেন নেক কাজ। আর ঈমান তো আল্লাহ প্রতি এনেছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ইলা আখির। ঈমান এনেছেন, ঈমানের আবার পরীক্ষাও আছে, তো পরীক্ষাও পাস করেছেন, কিন্তু আমিলুস সালিহাত করেন নাই। আমিলুস সালিহাত করে আল্লাহ দুইটা গ্যারান্টি দিয়ে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতে কারা কারা যেতে চান হাত তুলি না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত তুললাম। আল মসজিদু রিয়াদুল জান্নাহ, আল মাজলিসু রিয়াদুল জান্নাহ, আল মাদ্রাসাতু রিয়াদুল জান্নাহ, আল মসজিদু রিয়াদুল জান্নাহ। মসজিদটা রিয়াদুল জান্নাহ। আমার রাসূল বলেন, দুনিয়ায় যদি কেউ জান্নাত বানাইতে চাও, তবে দুনিয়া একটা মসজিদ বানাও। সুবহানাল্লাহ করেন না? দুনিয়ায় তোমরা যখন মসজিদের কাজ করো, একটা ইট বসাও, আল্লাহ জান্নাতের ইট তোমার 10টা বসাবে। দুনিয়ায় ইটের ইট বসাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন মণিমুক্তা পাথর দিয়ে তোমারই জান্নাত সাজাইয়া রাখবেন। অতএব জান্নাতে কারা কারা যাইতে চান হাত তুলিয়া দেখ, আল্লাহ রয়ে থাকবে। আমি দেখতে চাই কার মাও নাই, কার বাবা নাই, আমার এই সময় যদি কম স্লিপ দিতে এসে গেছে, আমি বলি আল্লাহ, বাপের সম্পদ বিক্রি করিয়া জুয়া খেলতি, মদ খাইলি, বাপের সম্পদ বিক্রি করে অবৈধ কাজ করলি, বাপের সম্পদ বিক্রি করে ভিডিও মোবাইল কিনলি, দেশ দেশান্তরের খবর নিলি, কিন্তু তোর বাবার কবরের খবর নিলি না, তোমার মায়ের কবরের খবর নিলি না। ও বাবা, হাদিস বলে, তাফসীরের কিতাবে দেখলাম, বিল ওয়ালিদাইনি ইহসানের মধ্যে একটা হকের কথা বলেছে। সন্তান বেঁচে থাকলে, মা বাপ বেঁচে থাকলে সন্তান 10টা বাপের বুদ্ধি তার কর্তব্য, মারা গেলে 5টা কর্তব্য। 1 নম্বর কর্তব্য হলো বাবার সম্পদ তুমি ব্যয় করিয়া তোমার বাবার জন্য দোয়া নাও, বাবার জন্য তুমি কবরের আযাব এবং জান্নাতের ফয়সালার জন্য দান করো। অতএব কোন বাপের বেটা আছেন, কোন মায়ের মা আছেন, আমি দেখতে চাই ওই বাবার মায়ের কবরের আযাব বন্ধর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহর ঘর মসজিদ জান্নাত বানাবার জন্য, দুনিয়ার থেকে জান্নাত ইনকাম করার জন্য। আপনি দুনিয়ায় আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিন বান্দাদের জানমাল ক্রয় করে নিয়েছেন। কাজেই আমি একটা মুমিন দেখতে চাই, একটু কেঁদে কেঁদে আসেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলে, তোমার বাপ নাই, মা নাই, কবরে গেছে, তুমি তোমার বাপ মায়ের জন্য দোয়া করতে পারো। দোয়া করতে গিয়ে তোমার বাপের ও বাবা সভাপতি মহোদয়, বাবা আমার জামাই তাজুল ইসলাম সাহেবের জামাই, আমার নাতি জামাই, কি নাম? ফারুকুল ইসলাম ফারুক।
আপনার ইজ্জত আরো বাড়ুক। কয় হাজার না? 2000। জামাই, তোমার জামাই তো নাতি যাবে, যদি নাতি জামাই অনেক করে কামাই, তিনি হলে আমার সাথী, আমি 2000 নিতাম না, নিলাম নগদ 2000, আরো 3000 বাকি রাখলাম। ফারুক ইসলাম কোথায় আছেন? আমার সাথে দেখা করেন। আল্লাহ হজ করাইছে, আপনাকে যখন হজ করায় এই হাতটা মোলাকাত করবো, বুকে বুক লাগাবো, খানায় কামার জন্য তোমার মেহমান বানায়। আল্লাহুম্মা আমিন। সভাপতি মহোদয় তাজুল ইসলাম সাহেবের সুযোগ্য জামাতা ফারুকুল ইসলাম, আল্লাহ 2000 টাকা নগদ দিল, বাকি 2000-এর জন্য আমি আবেদন রাখছি, কবুল করো, কবুল করো, কবুল করো। ভ্রমণের বাসনা মক্কা মদিনা না দেখাইয়া ফারুকে আল্লাহ তুমি খবরে নিও না। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো বাসনা তার 14 কান্দানের কবরে আযাব দিও না। সবাই বলেন আমিন। নারে তাকবীর। আম্মান তাগা ওয়াসারাল হায়াতাত দুনিয়া, যারা দুনিয়া নিয়ে বেহোশ, পয়সা দিলে দুনিয়া মেলে, দিল মেলে না, দিল না দিলে दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है, पैसा दिले दुनिया मेले, दिल्ला हिले दिल्ला मेले। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার বনান্নকে সুন্দর আপনার গুরুত্ব দিয়া, মহান আল্লাহর হুকুম আহকামকে ভুলিয়া, মরদু শয়তানের তাবেদারি করিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া, রাসূলের আদেশ বাদ দিয়া, আল্লাহর কথানো পদ বাদ দিয়া অন্য পদে অনুসরণ করে, অন্য কিছু আমল করে, আমার আল্লাহ বলে ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া। জানেন না, কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, নামাজ পড়া বাদ দিয়া, যাকাত দেওয়া বাদ দিয়া, দান করা বাদ দিয়া, শয়তানের তাগুতের অনুসরণ যদি করো, আমার আল্লাহ ঘোষণা দেয় তোরা জায়গা হবে জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নামের নাম আর একটা আছে জাহিম, ওই জাহিমে তোমার হবে কি জানো? কেউ কেউ জাহান্নামে যাইছে? কারা কারা যাইছে? একটা লোক বলেন, হুজুর আমি জাহান্নামে যাব, আছে কি? জনগণ আছে? আগে দিল, এখানে তো অনেক টাকা, আজকে কিন্তু দিতে হবে, কারণ মসজিদ উন্নয়ন করবে। অনেক অতিথির নাম দেখতে পাচ্ছি, অতিথি হয়েছেন মারহাবা, জনগণ মারহাবা। এই মসজিদে আমি দেখলাম আমার শামীম পারমাণিক মৌলানা শামীম সাহেব বললেন 50-49 জনে এই ছোট ছোট লেখা অতিথি, এরা যদি 2000 কোটি টাকা দেয়, 1 লাখ টাকা আজকে এই টেবিলের উপরে হবে। আর বাকিগুলো যদি 5,000, 5,000, 10,000 করে দেয়, ইট দেয়, সিমেন্ট দেয়, আজকে মসজিদ হয়ে যাবে। আমার হাতে হাজার হাজার মসজিদের কালেকশন আমি করে দিয়েছি। আল্লাহর কি খেলা, টাকার স্তূপ হয়েছে, কিন্তু এটা জায়গার মানুষ গুরুত্ব কম নেয়। অতএব একটা মানুষ দেখতে চাই যে হুজুর মহিলা গেলে সাহত আমার পরিয়াই থাকবে। বিশ্বাস না করি মরলে তো পুকুর তালা থেকে 20 তলায় নামাবে, নামিয়ে তোমার সমস্ত বসনগুলো খুলবে। ও পদ্মার ভেতরে মায়েরা, যারা সুন্দর সুন্দর শাড়ি অথবা ব্লাউজ পরছেন, সুন্দর সুন্দর অলংকার পরছেন, কেউ বা সোনার বাউটি, কেউ বা সেন পরেছেন, কানের বালা, নাকের ফুল, কানের মালা, এত সোনার যৌবন, এত সুন্দর স্বর্ণ দিয়ে সাজাইছেন। মা মরে যদি যাও তোমার সকল ভুলিয়া মাগো নিঃস বানাইবে। মাগো মা দেহে দে মা একটা গানের গান্তি দে, দে 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 রে মা একটা কাহানের বাহালা দে। মইরা গেলে বাজেয়াপ্ত হইয়া চিন্তাই হইবে রে। কথা ঠিক না বেডে? ঠিক না বেডে? আইলের মুড়ি যাওয়ারও দেয় না, এমন মানুষ আছে মরিলে তোর আইল পড়ি কি পাঞ্জা দিয়ে ধরছিস, আল্লাহ কয় ফাইনাল জাহিমে। দুনিয়া নিয়ে যারা বেহুশ হইছ, জায়গা হলো দুনিয়াওয়ালাদের। ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান, কারণ এদের জায়গায় দুনিয়া চাইছে, আখিরাত
চাই নাই। মুমিন চাই ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার ভালাই পরলৌকিক ভালাই চাই। অতএব মুমিনেরা কি করে, যা সম্পদ আছে নিজের জন্য রাখে, আল্লাহর রাহে আল্লাহর বাস্তে দাম দেয়। আল্লাহ কবে, হে তুমি দুনিয়ায় থাকলে আখিরাতের জন্য কি পাঠাইলা, মৃত্যুর আগে সেটা পাঠাও 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 আল্লাহর দরবারে মুমিন, পাঠাও পাঠাও আল্লাহর বাক্সেতে। কে আছেন একটা দেখতে চাই, পর্দার ভিতরে কোন দরম দুঃখিনী মা একটা কানে রিং খুলিয়া চোখের পানি মুছিয়া আমার জন্য দোয়া করেন। আমি আমার স্বামী নাই, স্বামী আমার কানের অলংকার, স্বামী আমার গলার মালা, স্বামী আমার হাতের বাউটি, স্বামী নাই পড়বো কেমনে, আমার স্বামীর জন্য আমি উনি করে দিলাম একটা কানের মালা দান করলাম। আল্লাহ যেন আমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সরে কোন আমিন, আরো করে বলেন আমিন। তোর যৌবন কাল গেল ভাতি, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল ভাতি, তোর বীর্য কাল গেল ভাবিতে চিন্তিতে, আল্লাহর ইবাদত করবি কি হায় রে, কারা সাই বান্দিয়াছ ঘর। আর কে আছে তাড়াতাড়ি করে এই শোনেন, আজকে যেহেতু আখেরি মুনাজাত হবে, শোনেন আজকের এই মসজিদ উন্নয়নটা হবে মসজিদের জন্য। আলমগীর ভাই আছেন কি? হ্যাঁ ডাকছেন তো ভাই, আলমগীর বাড়ি করে, হ্যাঁ কার বেটা? আসমান ভাই বেটা। আল্লাহ রাখুন না তার কোন নেতা, আল্লাহ আলমগীর ভাই নাম 5,000 টাকা নগদ দিল। আগামী বছর মহাবিলের মাইকের খরচ যাবে, সব দিবে। এমন কয়েকটা বাপের বেটা মুজাহিদকে চাই ভাই, আলমগীর ভাই তাড়াতাড়ি চাই। আলমগীর ভাই এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। নারে দেখবে আব্দুল মতিনের মেয়ে, আইনে মতিনি ভাইয়ের মেয়ে, আল্লাহ আমি আল্লাহ আছে তোমার দিকে, আল্লাহ 500 টাকা করল দান, ওহান কবুল করিয়া নেন, গুলা গুলা মাফ করে দেন, হায়াতটা বৃদ্ধি করেন, নেকির পাল্লা তার ভারী করেন, জান্নাতে তার বাড়ি করেন, আল্লাহ বিপদ তার দূর করেন, মুসিবত তার দূর করেন, স্বামী স্ত্রীতে মিল করেন। এটা মতিনী যে মতিনী দান করলো, আল্লাহ দয়া করে কবুল করেন। আমিন। মতিনের দুলা ভাই আল্লাহ টাকা 200, আল্লাহ নবী মাল্লা দোয়া করবো আরো কত, ওগো আমার পাগ বাড়ি তার জন্য দোয়া করি, হায়াতান্তর বৃদ্ধি করি, নেকির পাল্লা দান ভারী করি, জান্নাতের দান বাড়ি করি। কারণ মসজিদ বানাইনি, আল্লাহ জান্নাতের ঘর বানাইছি। কার দিয়ে কোন আল্লাহু আকবার, নারে দেবে আমি আলফালাতে যখন ইমামতি করি, মসজিদ করি, আলফা লাগাই, তখন প্রথম টাউনের মধ্যে জমি তো কম দাম না, তো সভাপতি রুহুল কুদ্দুস সাহেব আমি যখন আলোচনা করতেছিলাম, মসজিদেরই ঝাড়ু বরদার হোক আমারি হাত খোদা, আমার মুনাজাত। আল্লাহু আকবার। কবি নজরুল বলতেছেন, আর চোখে যেন দেখি সদা কোরআনের আয়াত খোদা, আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত। আল্লাহু আকবার। আরেকটা কইলাম, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ মুজাম্মেল ব্যাপারী ছেলে নাজমুল ইসলাম সৌদি প্রবাসী, আপনি আল্লাহ আল্লাহ বিদেশেতে যদি ছেলে মেয়ের কিছু হয়, পশু পাখি না জানিতে জানে তাহার মায়, আল্লাহ ওই সৌদি প্রবাসী নাজমুল
দুনিয়ার জন্য আল্লাহ দোয়া চায়, দয়া করে কবুল করো, হায়াতটা দারাজ করো, বিদেশের বাড়িতে সুস্থ রাখো, কর্মসংস্থানের ব্যবস্থা করো। আল্লাহ মা বাবার সেবা করার জন্য আবার বাড়িতে এসে সংসার পরিবারের খেদমত করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। কয় হাজার দিচ্ছে প্রবাসী? 1000। প্রবাসী মানুষের জন্য 1000 দিয়ে হয় না, আরো 1000 দিতে হবে। জি খুশি ভাই, কুয়েত প্রবাসী খুশি ভাই আছে তো? এই বড় ভাই আসেন না কেন? আসাদুল ভাই একটু দেখতে চাই। 10,000, গতবার দিয়েছি 7,000, এবার দিল 10,000। প্রমোশন হয়ে গেল, আল্লাহ বাড়িয়ে গেল। দয়া করে কবুল করো, মুক্তিতে হাসানা পুরা করো। জোরে বলেন আমিন। আর হবে না মানব জনম সময় চিনে নাও। কবির ভাষায় সময় গেলে সাধন হবে না, সময় গেলে আর সময় পাবে না। আল্লাহর দেওয়া সম্পদের ভাই কারা সাথে রেখে যাই, এই মালের হিসাব না দিলে আল্লাহ সেদিন তোমায় ছাড়বে না। সময় আজরাইলে তোমায় রেহাই দিবে না। মাগো আজরাইল আসিলে তোমায় ছেড়ে দিবে না। মসজিদেতে দান করিলে জান্নাতের ঘর বানাইবে আমার নবী ফরমান। তাই ভাইজান বানানিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতুল জান্নাত। ফকির বলার মানুষ রে, আল্লাহর ঘর মসজিদ তোর দিকে হাত বানিয়ে ডাকতেছি, একরুদুল্লাহ কারুদান হাসান। মাইক, এই মাইকগুলো মফিজলের নাথিং। আয় আল্লাহ 500 টাকা দিয়ে দিও, আল্লাহ করো, আয়াত দারাজ করো, মকসুদ পুরা করো, জান্নাতে বাড়ি করো। আল্লাহ সুমানি বালা আসমানি নাও, সুমিনি বালা দামিনি বালা দৌড়িয়ে দিয়ে সর্ববালা থেকে হেফাজত করো। কামাল হোসেন, হ্যাঁ এগুলো ধরে ধরে নিয়ে আসেন। এই ভাই আজকে শেষ রজনী, আপনি দেবেন কবে? কাজল কোথায় কিনা? প্রবাসী নাম কামাল হোসেন, কুয়েত প্রবাসী। তার বড় ভাই কামাল হোসেন থাকলেন সঙ্গে সঙ্গে আমার সাথে দেখা করে। আল্লাহ দোয়া করি মালয়েশিয়া, আল্লাহ মালয়েশিয়াতে বাস করে। আল্লাহ দোয়া করি কামাল হোসেন, আল্লাহ মালয়েশিয়া প্রবাসীকে আল্লাহ কবুল করো, সেখানে সুস্থ রাখো, বিপদ থেকে দূর রাখো, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, কর্মসংস্থান বানিয়ে দাও। আমার দেশে এসে মা বাপ দেশের এলাকার মানুষের খেদমত করো, সুযোগ তৌফিক হায়াতে তৈরিরা দান করো। করে বলেন আমিন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, ফকিরপাড়াবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, প্রধান বক্তা তো এসে গেছে, এখন আমাদের এলাকার মানুষের শেষ করছি। হ্যাঁ তাই 5,000 মনে হয় কেন? 4,000 দিছি, 1,000 বুঝি থুইছি, সব থুইও 4,000। যখন মার হবা টাকা তো আসতেছে, কিন্তু প্রধান অতিথি আল্লাহ নুরুস সাইয়েদা তোমার বলি আল্লাহ আমি একজন 1,000, একজন 500, একজন 1,000, 2 জন বোন, এরা হলো সমসুদ্দিন সাহেবের কলেজের টুকরা সন্তান। আল্লাহ মেয়ে, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো রব্বানা। আমার মা 2 জনাকে আল্লাহ তুমি মাফ করো, তাদের তামাম গুনাহ হায়াত বৃদ্ধি করে দিও, মুক্ত করে দিও। তার বাবার কবরে, মায়ের কবরে আযাব দিও না। জোরে বলেন আমিন। এই সমস্ত গোষ্ঠীরা আমার জামাইরা কই আছো? সবাই প্রবাসক,
কেউ থেকে আমার এই বাবাজি এইবার প্রবাসক পদে রামু কক্সবাজারে চাকরি পেয়েছে, মহাবেশ মৌলানা নুরুল নাসির। আল্লাহ যেন তাকে আরো বিজ্ঞ অনেক অনেক পদ অবলম্বন করার, প্রমোশন পাওয়ার আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আর কে আছেন?